এই খেলা হবে, বিভিন্নভাবে খেলা হবে, খেলার জন্য খানাকুলের মানুষ তৈরি আছে। ইকবাল আহমেদ ফ্যান ক্লাবের পরিচালনায় যে ফুটবল টুর্নামেন্টের আয়োজন হয়েছিল সেই আয়োজনের প্রশংসা করল এলাকার মানুষ। গত 24 তারিখ থেকে রক্তদান শিবির শুরু হয়েছিল। ফুটবল টুর্নামেন্টের দিনেও শীত বস্ত্র প্রদান করা হলো। এই ফুটবল টুর্নামেন্টের নাম দেওয়া হয়েছে প্রধান কাপ 2025। মাঠে অংশগ্রহণকারীরা ভীষণ মনোযোগ দিয়ে খেলেছে। মাঠে ভিড় ছিল কাতারে কাতারে। খানাকুলের বুকেও বর্তমান দিনে ফুটবল প্রেমীদের সংখ্যা বাড়ছে। পুরুষদের পাশাপাশি মহিলা ফুটবল প্রেমীরা ফুটবল টুর্নামেন্ট দেখতে ভিড় জমাচ্ছে মাঠে। নিউজ অগ্নির সাক্ষাৎকারে খানাকুল এক পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহকারী সহ সভাপতি নইমুল হক সরাসরি জানালেন, আগামী দিনেও খেলা হবে, বিভিন্নভাবে খেলা হবে। খেলার জন্য খানাকুলের মানুষ তৈরি আছে। খেলাপ্রেমী মানুষের মুখে ইকবাল আহমেদ ফ্যান ক্লাবের প্রশংসায় পঞ্চমুখ। সেই সঙ্গে খানাকুল এক গ্রাম পঞ্চায়েত প্রধান তথা ইকবাল আহমেদ ফ্যান ক্লাবের সম্পাদক বাদশাহ শাহের ভূমিকা নিয়ে খুশি মাঠের দর্শকরা এবং ফুটবল টুর্নামেন্টের অংশগ্রহণকারীরা। আর দলীয় ফুটবল টুর্নামেন্টে আমন্ত্রিত ছিলেন নিউজ অগ্নির পরিবারের কর্মকর্তারা। ব্যাচ উত্তরীয় মোমেন্টো দিয়ে চিফ এডিটর সুরজিৎ চক্রবর্তীকে সংবর্ধনা দেওয়া হলো এদিন মঞ্চ থেকে। এছাড়াও বিগত দিনে নিউজ অগ্নির কাজের কথা নিয়েও এদিন মঞ্চ থেকে প্রশংসা করল ইকবাল আহমেদ ফ্যান ক্লাবের পক্ষ থেকে। এদিন মঞ্চ থেকে খেলোয়াড়দের বিভিন্ন প্রাইজ দেওয়া হলো। দেখাবো বিস্তারিত। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি। নামে নয়, কাজের সাংবাদিকতা। বিজ্ঞাপন লাইভ করতে এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে 9903070007। দেখুন, খানাকুলের মানুষ সবসময় ফুটবল প্রেমী। এই ফুটবলটা আমাদের খানাকুলের মানুষকে যেমন উজ্জীবিত করবে, সঙ্গে সঙ্গে এই গ্রাম পঞ্চায়েতের প্রধান বাদশাহ শাহর নেতৃত্বে ইকবাল আহমেদ ফ্যান ক্লাব, এই ফ্যান ক্লাবের যে প্রধান কাজ সেটা হচ্ছে মানুষের পাশে থাকা। ইকবাল আহমেদের খানাকুল বিধায়ক হিসাবে যেভাবে প্রতিটা মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে যেতেন, আজকে প্রধান তার গ্রাম পঞ্চায়েতের মধ্যে প্রতিটা বাড়িতে বাড়িতে পৌঁছে যাচ্ছে। সেটা যেমন আমরা রক্তদান শিবিরের ওখানে প্রতিটা মুহূর্তে রক্তের প্রয়োজন, রক্তদান উৎসব দিয়েই কিন্তু আমরা আজ এই প্রোগ্রামের সূচনা করেছিলাম। 23 তারিখ আমরা এই প্রোগ্রামের সূচনা করেছিলাম, 24 তারিখে আমরা রক্তদান শিবির করেছি, 25 তারিখ অফ ছিল, 26 তারিখে আমরা মহিলা ফুটবল প্রতিযোগিতা করেছি। আজকে চূড়ান্ত পর্যায়ের ফুটবল ফাইনাল করে আজকে এটা শেষ হলো। এইভাবে খানাকুলের মানুষ সব সময় উৎসবের মধ্যে দিয়ে কাটে। খানাকুলের মানুষকে আনন্দ, খানাকুলের মানুষ যেহেতু বন্যা কবলিত এলাকার মানুষ, তাই বন্যা কবলিত এলাকার মানুষের সঙ্গে প্রধান এবং ইকবাল আহমেদ ক্লাবের প্রতিটা সদস্য যেভাবে একত্রিত হয়ে উন্নয়নের কর্মযজ্ঞের সঙ্গে সঙ্গে মানুষকে আনন্দ দিচ্ছে, এটাই হচ্ছে সবথেকে বড় জিনিস। এর আগে কি এরকম খেলা হয়েছিল প্রধান কাপ, যেমন একজন খেলোয়াড় বলল? দেখুন, এর আগে প্রধান কাপ আমার খানাকুলে হয়নি। বিভিন্ন জায়গায় এমএলএ কাপ যেমন হয়, প্রধান কাপ হয়, এমপি কাপ হয়। আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হাবড়ায় এমপি কাপ করেন, সেই রকমই আমাদের খানাকুলে এর আগে হতো না। প্রথম আমার ভাই বাদশাহ শাহ এই গ্রাম পঞ্চায়েতের প্রধান, তিনি প্রধান কাপ সহ ইকবাল আহমেদ ফ্যান ক্লাবের পরিচালনায় প্রেসিডেন্ট আমাদের আপাল্লা, দুজনের যুগলবন্দিতে এই প্রধান কাপ শুরু হয়েছে গত বছর থেকে। নিশ্চিতভাবে এটা দীর্ঘস্থায়ীভাবে চলবে। খেলাধুলা থেকে মানুষ অনেক পিছিয়ে যাচ্ছে, মোবাইল এবং বাইকের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। সেই জায়গায় কি মনে হচ্ছে যে এরকম খেলা করলে উৎসাহ বাড়বে দর্শক থেকে আরম্ভ করে? দেখুন, খেলাধুলা থেকে মানুষ সত্যি, কারণ এখন দেখবেন বাচ্চা ছেলেরা মোবাইল নিয়ে একটা জায়গায় বসে পড়ছে। সেই জায়গা থেকে খেলাধুলার মধ্যেও ফুটবল খেলা, ক্রিকেট খেলা, আগে গ্রামে আমরা ছোটোবেলাতে কত কি খেলতাম, এখন মানুষ খেলাধুলা থেকে সত্যি হারিয়ে যাচ্ছে। তাই এই ক্লাব, এই প্রধান চেষ্টা করছে মানুষকে খেলার মধ্যে ফিরিয়ে এনে, খেলা শুধু তো শারীরিকভাবে একটা মানুষকে গঠনের ক্ষেত্রেও খেলার প্রয়োজনীয়তা অনেক। তাই এই খেলাতে মানুষ প্রত্যেকটা পরিবারের সন্তানকে কোচিংয়ের মাধ্যম দিয়ে হোক, সাধারণভাবে হোক, এই খেলার মধ্যে ফিরিয়ে আনতে পারলে আগামী দিনে সেই প্রজন্মের নিশ্চিতভাবে উন্নতি হবে। আগামী দিনেও কি খেলা হবে? অবশ্যই এই খেলা হবে, বিভিন্নভাবে খেলা হবে। খেলার জন্য খানাকুলের মানুষ তৈরি আছে। ছিল মহিলা ফুটবল, আজকে পুরুষদের ফুটবল, এই সামগ্রিক বিষয় নিয়ে আপনি কি বলবেন? বেশি কিছু বলবো না, আমরা আজকে সত্যি আনন্দিত। আমরা কালকেই এমএলএ কাপ খেলে এসেছি, আমরা এতদিন এমএলএ এমপি কাপ খেলেছি, প্রথম আমরাও খেললাম এই প্রধান কাপ। এই এত সুন্দর একটা আয়োজন করেছে প্রধান কাপ, এত উদ্যোগ নিয়ে আমরা এখানে খেলতে এসে সত্যি আপ্লুত। আর আজকে আমরা পিয়াংসি একাদশ এখানেও চ্যাম্পিয়ন হয়েছে, আর কুশালিতেও একটা খেলা হচ্ছে, ওখানেও চ্যাম্পিয়ন হয়েছে। আমরা দু জায়গায় আজকে চ্যাম্পিয়ন হয়েছি, আমরা সত্যি খুব আনন্দিত।
খানাকুলের বুকে এরকম প্রাইজ ছিনিয়ে নিয়ে যাচ্ছে, কিরকম উৎসাহ আনন্দ কেমন? সবসময় খানাকুল আমি মানে আমার ফুটবল জগতে আমি প্রথম এই খানাকুল থেকেই প্রথম এইখান থেকে উঠেছি, আর এই খানাকুলে আজকে খেলতে এসেছি, এখানে চ্যাম্পিয়ন হয়েছি, আমরা সত্যি খুব আনন্দিত। কোনখান থেকে আসছেন? আমার বাড়ি নৈশরে। নাম? দীপঙ্কর মাঝি। আজকে পুরুষ ফুটবল টুর্নামেন্ট আপনারা জানেন ইকবাল আহমেদ ফ্যান ক্লাবের পরিচালনায় যে প্রধান কাপ দ্বিতীয় বর্ষ 3 দিনে আমাদের প্রোগ্রাম ছিল। 24 তারিখ রক্তদান শিবির, প্রায় 100 রক্তদাতা রক্ত দিয়েছেন। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস ছিলেন, সেই প্রজাতন্ত্র দিবসের দিনকে মহিলা ফুটবল টুর্নামেন্ট খেলা হয়েছে। আজকে পুরুষ ফুটবল টুর্নামেন্ট, কাতারে কাতারে মানুষ, লোকে লোকারণ। ফুটবল বাঙালিদের মানে আবেগ, ফুটবল মানে বাঙালিদের একটা আবেগ, সেই আবেগের খেলা চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। আজকে প্রধান কাপের সফলতা কতটা দেখছেন? একদম 100%, 100-200% সফলতা। যেসব খেলোয়াড়রা খেলতে এসেছে তাদেরকে আমাদের ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। আজকে কোন কোন টিম খেলছে? আজকে টিম খেলছে তোমার আমতা খেলছে আর পশ্চিম মেদিনীপুর। আপনার পরিচয়? আমার নাম বাদশা, আমি খানাকুলা গ্রাম পঞ্চায়েতের প্রধান। আজকে কোন কোন টিম খেলছে? ইকবাল আহমেদ ফ্যান ক্লাবের সম্পাদক। আজকে আমাদের পুরুষ ফুটবল প্রতিযোগিতা নিয়ে শেষ পর্ব, শেষ দিন। এখন আমাদের প্রথম পর্বের খেলা শুরু হচ্ছে, অর্থাৎ প্রথম সেমিফাইনাল খেলা শুরু হয়ে গেছে অলরেডি। চূড়ান্ত পর্যায়ের সেমিফাইনালে এখানে সমাপ্ত হবে, তারপরে আবার দ্বিতীয়ার্ধে ফাইনাল খেলা আমাদের শুরু হবে। আপনার নাম? আমার নাম আপাল মাইতি, ইকবাল আহমেদ ফ্যান ক্লাবের সভাপতি এবং খানাকুলা গ্রাম পঞ্চায়েতের সদস্য। দেখুন, আমাদের 26 তারিখ থেকে নয়, ওটা বলি 23 তারিখ থেকে, 23 থেকে 28 আমাদের এই মাঠ, আমরা মাঠের দায়িত্বে যারা আছেন তাদের কাছে আমরা অফিসিয়ালি চিঠি দিয়েছিলাম, আমরা দরখাস্ত করেছিলাম যাতে করে এই মাঠে আমরা প্রধান কাপ দ্বিতীয় বর্ষ করব। সেটা আমাদের অনেক আগে থেকে আমরা প্রস্তুত ছিলাম, মনস্থির করেছিলাম খানাকুল ফুটবল ময়দানে একটা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান আমরা প্রধান কাপ করব এখানে ইকবাল আহমেদ ফ্যান ক্লাবের ব্যানারে। প্রথমেই বলি যে 24শে জানুয়ারি আমরা স্বেচ্ছায় রক্তদান শিবির আমরা করেছিলাম। তো এখানে স্বেচ্ছায় রক্তদাতা যারা ছিলেন তাদের সংখ্যাটা আমি বলি 100-র অধিক সহৃদয় ব্যক্তি এখানে রক্ত দিয়েছেন। আমি তাদের প্রত্যেককে যারা দিয়েছেন ক্লাবের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তাদের বিশেষ করে পুলিশ প্রশাসন আমাদের সাথে ওতপ্রোতভাবে সাহায্য এবং সহযোগিতা করেছেন। তার পাশাপাশি মেডিকেল ক্যাম্প এখানে বসেছিল, আমরা দেখেছি। সেই মেডিকেল ক্যাম্পের যারা প্রতিনিধি এখানে ছিলেন তাদেরকেও আমরা ইকবাল আহমেদ ফ্যান ক্লাবের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করব। তার পাশাপাশি এই এলাকার সর্বস্তরের মানুষ, আপনারা দেখেছেন ফুটবল প্রেমী শুধু এখানে এসেছেন, বিষয়টা সে জায়গায় দাঁড়িয়ে নেই। এই প্রধান কাপকে ঘিরে একটা যে উন্মাদনা মানুষের মধ্যে, সেটা সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে ছড়িয়ে গেছে, আমরা সেটা লক্ষ্য করেছি, আমরা দেখেছি। তাই আমরা গত দিনে অর্থাৎ 26শে জানুয়ারি শুভ প্রজাতন্ত্র দিবসের দিনে যেমন আমরা মহিলা ফুটবল টুর্নামেন্ট এই খানাকুলের বুকে আমরা করেছি, হাজার হাজার দর্শক। অনুরূপভাবে আজকে অর্থাৎ 27 তারিখ সোমবার আমরা পুরুষ ফুটবলের আয়োজন ইকবাল আহমেদ ফ্যান ক্লাবের ব্যবস্থাপনায় প্রধান কাপকে সামনে রেখে আমরা আজকেও করেছিলাম। 4টে দল এখানে খেলেছিল পুরুষদের, এবং সেটা আরামবাগ পরাজিত হয়েছে। প্রিয়াংশী 11 পশ্চিম মেদিনীপুরের যে টিম সেটা হচ্ছে জয়লাভ করেছে। তাই মনে রাখতে হবে যারা জয়লাভ করেছে এবং যারা জয়লাভ করতে পারেনি তাদের উদ্দেশ্যে আমাদের আবেদন থাকবে ক্লাবের পক্ষ থেকে যে ফুটবলটা জিতেছে, আপনারা কেউ হারেননি, কেউ জিতেনি, ফুটবলটা জিতেছে। যাই হোক, আমি সমাজের সর্বস্তরের মানুষকে ধন্যবাদ জ্ঞাপন করব যে আমাদের এখানে পরিষ্কারভাবে যেভাবে সাহায্য এবং সহযোগিতার হাত আপনারা বাড়িয়ে দিয়েছেন আমাদেরকে এই টুর্নামেন্টটা সঠিকভাবে সম্পন্ন করার জন্য। দেখুন, সমাজের সর্বস্তরের মানুষ আমাদের এই যে টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টটাকে খুব সুন্দরভাবে সাহায্য এবং সহযোগিতা করেছেন। আমি আগেও বললাম যে এখানে পুলিশ প্রশাসন থেকে শুরু করে এখানে মেডিকেল ক্যাম্পের যারা আধিকারিক তারা থেকে শুরু করে এলাকার সমাজের সর্বস্তরের মানুষ যারা এই প্রধান কাপকে ঘিরে একটা উন্মাদনের মধ্যে ছিল,
তাদের প্রত্যেকের একটা অবদান, প্রত্যেকের একটা সুন্দর অবদান আমাদের এই খেলাকে কেন্দ্র করে আছে। তাদের সাহায্য এবং সহযোগিতা যদি না থাকতো, সত্যি করে বলছি আমি ইকবাল আহমেদ ফ্যান ক্লাবের সহ সভাপতি হয়ে যে আজকের দিনে আমরা এই প্রোগ্রামটা, এই টুর্নামেন্টটা আমরা সম্পন্ন করতে পারতাম না। তাদের একটা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যোগসূত্র ছিল, তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সাহায্য এবং সহযোগিতা ছিল, যার ফলেই কিন্তু আমাদের এই টুর্নামেন্টটা আমরা সম্পন্ন করতে পেরেছি। আপনার নাম? আমার নাম শেখ নাসিম আলী, ইকবাল আহমেদ ফ্যান ক্লাবের সহ সভাপতি। ইকবাল আহমেদ ফ্যান ক্লাব হিপিপ, ইকবাল আহমেদ ফ্যান ক্লাব হিপিপ। আমরা দেখছেন, আমরা জানলাম সিলেকশন করতে পেরেছি, তার নামটা হচ্ছে বাবাই, বিয়াংসি লেভেলের, পশ্চিম মেদিনীপুর বিয়াংসি লেভেলের নাম হচ্ছে বাবাই, ম্যান অফ দ্য সিরিজ তুলে দেবেন খানাকুল এক গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় প্রধান, ইকবাল আহমেদ ফ্যান ক্লাবের সম্মানীয় সম্পাদক, তার পাশাপাশি আমাদের ইকবাল আহমেদ ফ্যান ক্লাবের সহ সম্পাদক রাজীব ঘোষ মহাশয় সহ এই দুজনে সম্মানীয় রাজীব ঘোষ মহাশয় ম্যান অফ দ্য সিরিজ ক্লাব হিপিপ, ইকবাল আহমেদ ফ্যান ক্লাব হিপিপ, ইকবাল আহমেদ ফ্যান ক্লাব হিপিপ, প্রধান ক্লাব হিপিপ, প্রধান ক্লাব হিপিপ, এনএ স্পোর্টস হিপিপ, এনএ স্পোর্টস। ইকবাল আহমেদ ফ্যান ক্লাবের কর্মকর্তা সভ্য সদস্যবৃন্দ দেখছেন একাধারে দাঁড়িয়ে আছেন আপাল মাইতি মহাশয় এবং একেবারে কাছেই দাঁড়িয়ে আছেন আমাদের প্রধান সাহেব। আমাদের আমরা তখন যখন সংবর্ধনা দিচ্ছিলাম সাংবাদিকদের, তখন উনি থাকেননি, উনি এসেছেন, আমরা ওনাকে সম্মান জানাবো, সংবর্ধনা দেব। সম্মানীয় সুরজিৎ দাকে বরণ করে নিচ্ছেন আমাদের ক্লাবের অন্যতম কর্মকর্তা মনোজ চক্রবর্তী মহাশয়, উত্তরীয় মেমেন্টো এবং পুষ্পস্তবক দিয়ে আমাদের প্রিয় মানুষটাকে বরণ করে নিচ্ছে। সুরজিৎ দাকে নির্ভীক নির্ভীক সাংবাদিক। দেখছেন স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, বিএসসি ও জিএনএম নার্সিং, স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, ঝিকিরা, হাওড়া। এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে 2025-26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার 1 প্লে স্কুল, ন্যাশনাল ইনস্টিটিউট কিডস জোন, সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল। 3 বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে। গুরুকুল পাবলিক মডেল স্কুল, ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস 6 পর্যন্ত। আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা। সিবিএসসি বেস্ট ইন্টিগ্রেটেড ই-লার্নিং, সিবিএসসি ইংলিশ মিডিয়াম স্কুল। ছাত্রছাত্রী ভর্তি করানোর জন্য যোগাযোগ করুন রামনগর, খানাকুল, হুগলি, ইলেকট্রিক অফিসের পাশে। ফোন নম্বর 9732753100।